নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রাতের দিকে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এমনটা বললেন আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলোতে হতে পারে। এই মুহূর্তের কি পূর্বাভাস রয়েছে, আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে 29 তারিখে, যার ফলে 1 মার্চ তারিখ থেকে আবারও বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে প্রবল বৃষ্টি হতে পারে এবং আবারও মার্চ মাসের 2 বা 3 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি আসতে পারে, এমনটা পূর্বাভাস। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই জানবো দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তারা যেটা বলছেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এলাকাগুলোর কোনো কোনো অংশে তারা বলছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখ অর্থাৎ বুধবার সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে উড়িষ্যা রয়েছে এবং ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখে নেব রাতের দিকের কি সিচুয়েশন রয়েছে। রাতের দিকে বৃষ্টি অবশ্যই একটু দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোনো কোনো অংশে, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর রয়েছে, রাঁচি রয়েছে, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উড়িষ্যাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ভুবনেশ্বর এবং সংলগ্ন জায়গাতে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। তো আরেকটু রাতের দিকে যদি আমরা দেখে নিই, মাঝ রাতের দিকে বৃষ্টি আসতে পারে, সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেটা মেদিনীপুরের দিকে, যেমন ওয়েদার অফিস বলেছেন, সেখানে সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, এছাড়াও অন্যান্য কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হুগলি জেলার দিকে কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস দেননি ওয়েদার অফিস। তবে দেখা যাচ্ছে হুগলি জেলার পাশাপাশি যেমন রয়েছে কলকাতার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টিও দেখতে পাওয়া যাচ্ছে। তবে পূর্ব বর্ধমান রয়েছে, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, এদিকে বৃষ্টির সম্ভাবনা দেখাও যাচ্ছে না এবং বৃষ্টির কোনো পূর্বাভাসও নেই। তাহলে এক কথায় বলতে গেলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং যেটা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়ার দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে বৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবুও আমাদের ধরে নিতে হবে যে এই জেলাগুলোতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। যেমন আরেকবার আপনাদের জানিয়ে দিই, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাকি জেলাগুলো সেরকম কোনো সম্ভাবনা নেই। এবং 28 তারিখে যা পূর্বাভাস রয়েছে, 28 তারিখে অর্থাৎ আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এবং ঝাড়খণ্ডের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টিটা হতে পারে এমনও দেখা গেল, সেটা খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। আর 29 তারিখের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে 29 তারিখে আমরা দেখে নেব বৃহস্পতিবার বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। সেরকম দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই। তবু ওয়েদার অফিস জানিয়েছেন আইসোলেটেড প্লেসে 2-1 জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। এবার উত্তরবঙ্গে আসা যাক। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস না থাকলেও বলা হয়েছে মালদহ জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে আজকে রাতের দিকের পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন না ওয়েদার অফিস। এবং উত্তরবঙ্গে বৃষ্টি আসতে পারে, বিশেষ করে মার্চ মাসের প্রথম দিকেই আবার উত্তরবঙ্গে বৃষ্টি আসতে পারে। এর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা 29 তারিখে যেটি ঢোকার কথা রয়েছে এবং 1 তারিখ থেকে তার প্রভাব বিস্তার করবে পশ্চিমী ঝঞ্ঝা, এটাই বলছেন আবহাওয়া দপ্তর। অবশ্যই আমরা দেখে নেব 1 তারিখের দিকে কি দেখতে পাওয়া যাচ্ছে। 1 তারিখের দিকে ভালো করে লক্ষ্য করুন, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এখানে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা, কারণ প্রচণ্ড শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। এবং 1 তারিখে এর পাশাপাশি বৃষ্টি হবে যেটা জানাচ্ছেন ওয়েদার অফিস। যেমন রয়েছে রাজস্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে পূর্বাভাস রয়েছে, যদিও এই মুহূর্তে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। এছাড়াও রয়েছে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে অন্যান্য জায়গায় যেমন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস। তবে এই বৃষ্টিটাই আস্তে আস্তে এগিয়ে আসবে বাংলার দিকে, যার ফলে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টি হতে পারে 2 মার্চ তারিখ থেকে। এই পর্যন্ত একটা নতুন আপডেট উঠে এসেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব 2 তারিখে কি দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দেখুন 2 তারিখে বৃষ্টিটা আরও এগিয়ে আসছে, যার ফলে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই দিকে বৃষ্টিটা আস্তে আস্তে আরও পূর্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 2 তারিখের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি, অন্যান্য জায়গায় যেমন মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি আসতে পারে। এবং 3 তারিখে যা পূর্বাভাস রয়েছে সেটাও আপনাদের দেখাবো কি দেখতে পাওয়া যাচ্ছে। 3 তারিখের দিকে বৃষ্টিটা আরও পূর্ব দিকে এগিয়ে আসছে এমনটাই সম্ভাবনা রয়েছে। যদিও 3 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই তারা বলেছেন। আমরা সেরকমই দেখতে পাচ্ছি, বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 2 তারিখ বা 3 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি। এই বৃষ্টিটা চলতে পারে 4 তারিখ এবং 5 তারিখ সকাল পর্যন্ত। তাই নতুন পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য আবার বৃষ্টি আসতে পারে, তবে সেই বৃষ্টি কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বা একটু মাঝারি ধরনের হতে পারে অরুণাচল প্রদেশ, আসামের কোনো কোনো অংশে। তবে যেটা আমরা দেখতে পেলাম, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, এই দিকে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে। আর দক্ষিণ ভারতের যা পূর্বাভাস রয়েছে সেখানে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। তবুও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে 2-1 জায়গায় ছিটে ফোটা বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ওয়েদার অফিস জানিয়ে আসছেন। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আপাতত আজকে রাতের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পেলাম। তবে 29 তারিখে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বা 28 তারিখে নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে আবার মার্চ মাসের 3 এবং 4 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি আসতে পারে, এমন একটা পূর্বাভাস। তাপমাত্রা কি খবর রয়েছে, তাপমাত্রা আমরা একবার দেখে নেব। তাপমাত্রা আগামীকাল অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে যে সকালে ঠান্ডা ভাবটা ছিল সেটা অনেকটা কমে যাবে, কারণ 21 থেকে 22 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে 13 ডিগ্রি বা 14 ডিগ্রি থাকতে পারে। ওপরের জেলাগুলো এখানে ঠান্ডা ভাবটা থাকছে, নিচের দিকে যেমন মালদার ক্ষেত্রে 17 ডিগ্রি আশেপাশে চলে যাচ্ছে, এখানে ঠান্ডা ভাবটা অনেকটা কম থাকারই সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। আর সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে সেখানে আমরা দেখে নেব, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে 30 ডিগ্রি অতিক্রম করতে পারে, যার ফলে হালকা গরমের একটা অনুভূতি থাকবে। আর পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এখানে 30 ডিগ্রি অতিক্রম করছে, অর্থাৎ সারা দক্ষিণবঙ্গে 30 বা 30 ডিগ্রি অতিক্রম করতে পারে, যার ফলে গরমের ভাবটা আস্তে আস্তে আসার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বিরাট পরিবর্তন নয়, এখানে 27 থেকে 29 ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, মালদাতে 29 থেকে 30 থাকতে পারে, এই পর্যন্ত একটা পূর্বাভাস। আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সেখানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী 5 দিনে যা পূর্বাভাস, সেখানে তাপমাত্রা বাড়তে পারে, গরম ভাবটা আসতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি সারা দেশে 28 থেকে 31 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে 28 ফেব্রুয়ারি তারিখের দিকে। রংপুরের দিকে থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট এখানে প্রধানত 28 থেকে 29, তবে সিলেট বিভাগের দিকে একটু ঠান্ডা ভাবটা থাকছে, গরম অতটা থাকছে না, 26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে 29 থেকে 30 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, যার ফলে গরম ভাব আসবে। বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা সেটা একবার দেখাবো আপনাদের। আপাতত অধিদপ্তর যেটা জানাচ্ছেন বৃষ্টির কোনো সম্ভাবনা সেইভাবে নেই, তবে আমরা আজকে রাতের দিকে একবার পূর্বাভাসটা চেক করে দেখে নেব যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাংলাদেশে বৃষ্টি আসছে কিনা সেটা রয়েছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেটা দেখতে পাওয়া যাচ্ছে খুলনা বিভাগের কোনো কোনো অংশে যদিও সম্ভাবনা সেইভাবে নেই, তাই বাংলাদেশে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না। আগামীকালও সেইভাবে বাংলাদেশে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং 29 তারিখেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মার্চ মাসের 2 বা 3 তারিখে কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি আসতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য এমন একটা পূর্বাভাস বা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো পরবর্তী ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই পর্যন্তই আজকের পূর্বাভাস বা আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই বাংলাদেশে আপাতত বৃষ্টির কোনো সেরকম সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই, তবে 3 এবং 4 তারিখে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য, যেটা অবশ্যই দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।